আচ্ছা, এর আগে যেখানে শেষ হয়েছিল যে ফরওয়ার্ড বায়াসিং অফ পিএন জাংশন। তো শুরুতে বলেছিলাম যে ওই পিএন জাংশনে আপনার পি সাইডে পজিটিভ টার্মিনাল ব্যাটারির আর এন সাইডে আপনার নেগেটিভ টার্মিনাল সোর্সের এটা যোগ হবে। তো এর মাধ্যমে যে কনফিগারেশনটা তৈরি হবে সেটা হচ্ছে আমার পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসের কনফিগারেশন। তো এখানে যেটা বলছে যে ইফ দ্য পিএন জাংশন ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াস, it allows the electric current flow under forward bias condition. The p-type semiconductor is connected to the positive terminal of battery, where the n-type semiconductor is connected to the negative terminal of battery. এখন এখানে যে আমরা ফরওয়ার্ড বায়াস দিলাম, এখন এখানে কেন আসলে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা আমরা এখন দেখব। যে আমরা এখানে দেখেছি যে এখানে পজিটিভ টার্মিনাল ব্যাটারির প্লাসের সাথে আছে পি টার্মিনাল, এবং এখানে আমরা এর আগে দেখলাম যে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার থাকে হোল, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকে আর এন টাইপের নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকে, মানে ইলেকট্রন বেশি থাকে। এখন যখন এখানে পজিটিভ টার্মিনাল ব্যাটারির সাথে যুক্ত আছে আর এখানে যখন আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে, তো এখানে যেটা হচ্ছে দুই সমধর্মী যে চার্জ ক্যারিয়ার দুইটা আছে এরা পরস্পর একে অপরকে বিকর্ষণ করবে। তো একে অপরকে বিকর্ষণ করবে আর এদিকে এন টাইপের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে নেগেটিভ টার্মিনাল আছে হচ্ছে ব্যাটারির, আর এখানে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এখানেও আমরা যেটা দেখছি এরা একে অপরকে বিকর্ষণ করবে এই প্রান্তের সাথে এই প্রান্ত। তো এখন যদি সেক্ষেত্রে বিকর্ষণ করে তাহলে মানে এটা দাঁড়াবে হচ্ছে এইদিকে ফ্লো হতে চাইবে এই পজিটিভ ক্যারিয়ার, আর এইদিকে ফ্লো হতে চাইবে হচ্ছে নেগেটিভ ক্যারিয়ার হচ্ছে এন টাইপের। তো এক্ষেত্রে যখন এই দুইজন একে অপরের দিকে আগাতে থাকবে তখন আমাদের যে মাঝখানে যে জাংশনটা যেটা আমরা বলছি ডিপ্লেশন লেয়ার, এই লেয়ারটা কমতে শুরু করবে। আর যখন এখানে কমতে শুরু করবে তখন ইজিলি এই কারেন্টটা আপনার পজিটিভ টার্মিনাল হয়ে নেগেটিভ টার্মিনালে হয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। এটা গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াসের বেসিক কথাবার্তা আরকি। এখন ঠিক একইভাবে আমরা যদি এখন নেগেটিভ বা রিভার্স বায়াসের দিকে যদি আমরা যাই, রিভার্স বায়াসের ক্ষেত্রেও আমাদের সেম ভাবে ব্যাখ্যা করা হবে যে ইফ দ্য পিএন জাংশন ডায়োড রিভার্স বায়াসে যখন হবে, ইট ব্লক করবে ইলেকট্রিক কারেন্ট ফ্লোকে আর কি। আর এই রিভার্স কন্ডিশনে পি টাইপ সেমিকন্ডাক্টরটা যুক্ত হবে নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির, আর এন টাইপটা যুক্ত হবে হচ্ছে পজিটিভ টার্মিনাল ব্যাটারির সাথে। এই যে এখানেও সেটাই দেখানো হয়েছে যে যে আমার এন টাইপের যে মেজরিটি চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে ইলেকট্রন, আর এখানে আছে হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল যুক্ত ব্যাটারির সাথে। যদি আমরা এভাবে দেখি, হ্যাঁ, যদি আমরা এভাবে এখন জিনিসটা চিন্তা করি যে এ প্রান্তে আছে হচ্ছে আমার পজিটিভ সাইড আর এ প্রান্তে আছে হচ্ছে আমার নেগেটিভ সাইড। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের মেজরিটি ক্যারিয়ার আছে হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, আর এই পজিটিভ চার্জ ক্যারিয়ার, ১ মিনিট। হ্যাঁ, এখানে আছে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ার, এই যে আপনার ব্যাটারি যে সোর্সের সাথে যুক্ত আছে। আর এখানে যে আমাদের এন টার্মিনাল বা এখানে আসলে পি টাইপ হবে না, এখানে হবে হচ্ছে এন টাইপ। আর এটা হবে হচ্ছে আমার পি টাইপ। এই সাইডে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, তো এখানে যখন পজিটিভ চার্জ ক্যারিয়ারটা আসবে আর যখন এখানে নেগেটিভ যে আমাদের চার্জ ক্যারিয়ার যে আগে থেকে ছিল এন টাইপের, এরা একে অপরকে আকর্ষণ করবে। আর অপরদিকে যদি আমরা দেখি যে পি টাইপ বা পি রিজিয়নে আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর হচ্ছে আর এদিকে আমাদের যে সোর্স আছে সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। এই যখনই এই যুক্ত এই প্রান্তের সাথে আছে তখন মানে কি করবে আমাকে এইদিকে আছে হচ্ছে পজিটিভ, এদিকে আছে হচ্ছে নেগেটিভ। তার মানে কি আমরা আমাদের এই ২ টি বিপরীতধর্মী চার্জ আমাদেরকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে হবে কি এদিকের চার্জ ক্যারিয়ার গুলা এদিকে যেতে চাইবে, আর এদিকের চার্জ ক্যারিয়ার গুলো আমাদের এদিকে যেতে চাইবে। তার মানে কি তখন কি হবে আমাদের এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে এই লেয়ারটা আস্তে, আস্তে বাড়তে থাকবে আরকি। আর যখনই আমাদের ডিপ্লেশন লেয়ারটা আস্তে, আস্তে বাড়বে তখন আমাদের এর মধ্যে দিয়ে কারেন্ট কোনো ফ্লো হবে না।
যার কারণে বলা হচ্ছে যে রিভার্স বায়াসিং এর সময় আমাদের এখানে কোনো ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় না। ইট ব্লকস দ্য ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, এরপর আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে আমরা ডায়োড নিয়ে আলোচনা করলাম। এখন ডায়োড তো আসলে অনেক ভাবেই তৈরি হতে পারে। যেমন এটা আমরা সিলিকন দিয়েও তৈরি করতে পারি, আবার জার্মেনিয়াম দিয়েও তৈরি করতে পারি। তো এখানে আসলে আমরা এখন দেখছি যে আসলে কেন এই সিলিকন উম ডায়োড বা সিলিকন ম্যাটেরিয়ালটা প্রেফার করা হচ্ছে জার্মেনিয়ামের কারণে। তো ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে যে ফর ডিজাইনিং দ্য ডায়োড সিলিকন ইজ মোর প্রেফারড ওভার জার্মেনিয়াম। এর প্রধান কারণ হচ্ছে সিলিকন জার্মেনিয়ামের তুলনায় অনেক বেশি সহজলভ্য এবং কম ব্যয়বহুল আরকি, লেস এক্সপেনসিভ। তারপর বলা হচ্ছে দ্য পিএন জাংশন ডায়োড মেড ফ্রম সিলিকন সেমিকন্ডাক্টর ওয়ার্কস অ্যাট হাই টেম্পারেচার দেন জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োড। তো আমাদের যখন এই সেমিকন্ডাক্টরের বিষয়গুলো আসে বা ইলেকট্রনিকের বিষয়গুলো আসে তখন টেম্পারেচার একটা মেইন ফ্যাক্টর হিসাবে বাধা হয়ে দাঁড়ায়। কারণ দেখা যায় যে অনেক হাই টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সেগুলোকে রান করতে হয়। তো সেক্ষেত্রে যদি রান করতে হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এমন কিছু ম্যাটেরিয়াল দরকার বা এমনভাবে ডিভাইসটা ম্যানুফ্যাকচার করতে হবে যেন সেটা হাই টেম্পারেচারে অপারেট করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সিলিকনটা দেখা যাচ্ছে যে জার্মেনিয়ামের তুলনায় অনেক বেশি ইফেক্টিভ। তারপর বলা হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ ফর সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্টেজ whereas জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োড ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.3 ভোল্টেজ। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে হ্যাঁ, জার্মেনিয়ামের ক্ষেত্রে অ্যাক্টিভ হতে আমাদের 0.7 ভোল্টেজ লাগে আর সিলিকনের ক্ষেত্রে হতে আমাদের 0.7 ভোল্টেজ লাগে আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্টেজ লাগে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, জার্মেনিয়ামটা সিলিকনের থেকে আরো বেশি আগে অ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে জার্মেনিয়ামটা ব্যবহার করা যেতে পারে। তো এই দিক থেকে দেখা যাবে যে জার্মেনিয়ামটা সিলিকনের থেকে একটু বেশি ইফেক্টিভ। কিন্তু আবার অন্যান্য সাইডের থেকে যদি আমরা পর্যালোচনা করি তবে দেখা যাবে যে সিলিকনটা জার্মেনিয়ামের তুলনায় বেশি অ্যাডভান্টেজ শো করে আরকি। এরপর বলছে সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড ডোন্ট অ্যালাউ ইলেকট্রিক কারেন্ট ফ্লো ইফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড সিলিকন ডায়োড ইজ লেস দেন 0.7। মানে হচ্ছে এর আগে যে আমরা বলেছিলাম যে থ্রেশহোল্ড ভোল্টেজে পিএন জাংশন কাজ করে সেটাই বলা হচ্ছে যে সিলিকন 0.7 ভোল্টে এটা অ্যাক্টিভ হয়। তারপর বলছে সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড স্টার্ট অ্যালোয়িং কারেন্ট ফ্লো ইফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড অন ডায়োড রিচেস 0.7 ভোল্ট, ওই একই কথা আগেরটাই। আচ্ছা, এরপর আসছে হলো আমরা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োডের কিছু যদি বৈশিষ্ট্য দেখতে চাই সেটা আমরা দেখতে পাই যে জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োড ডোন্ট অ্যালাউ ইলেকট্রিক কারেন্ট ফ্লো ইফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড অন দ্য জার্মেনিয়াম ডায়োড ইজ লেস দেন 0.3 ভোল্ট। মানে হচ্ছে যে আপনার 0.3 ভোল্টের নিচে যদি সেখানে আমরা জার্মেনিয়াম ডায়োড যদি কোনো অ্যাপ্লিকেশনে করে থাকি তবে সেখানে আমার এটা কোনো কারেন্ট ফ্লো করবে না 0.3 ভোল্টের আগ পর্যন্ত। 0.3 ভোল্টে যখনই ক্রস করে যাবে তখন আবার কারেন্ট ফ্লো করা শুরু করবে। এরপর বলছে জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োড স্টার্ট অ্যালোয়িং কারেন্ট ফ্লো ইফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড অন দ্য জার্মেনিয়াম ডায়োড রিচেস 0.3। একই কথা, একবার বলছে কারেন্ট ফ্লো হবে না 0.3 হলে, আরেকবার বলছে 0.3 উপরে গেলে কারেন্ট ফ্লো হবে আরকি। দ্য কস্ট অফ সিলিকন সেমিকন্ডাক্টর ইজ লো হোয়েন কম্পেয়ার্ড উইথ দ্য জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর। প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছিল যে এটা সহজলভ্য বেশি সিলিকন সিলিকন সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের তুলনায়। আচ্ছা, এরপর আমরা দেখছি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পিএন জাংশন ডায়োড। এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে যে ডায়োড কি জিনিস, আসলে ডায়োডের ভিতরে বেসিক কি জিনিস থাকে আর কিভাবে কাজ করে। তো এখন আমরা এর আসলে অ্যাপ্লিকেশন গুলো দেখবো। অ্যাপ্লিকেশন হচ্ছে দ্য পিএন জাংশন ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ এ ফটোডায়োড as the diode is sensitive to the light when configuration of the diode is reverse bias। মানে আমাদের এই যে পিএন জাংশন যে ডায়োড, এই পিএন জাংশন যে ডায়োড শুধুমাত্র আমাদের এই কারেন্ট ফ্লোকে যেকোনো একদিকে করবে শুধু সেটাই না। এই পিএন জাংশন ডায়োড আমরা যে এলইডি গুলা ব্যবহার করে থাকি, সেই এলইডি গুলো একেকটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। এখন এই পিএন জাংশন ডায়োড আর হচ্ছে আমাদের কনভেনশনাল ডায়োড, আমাদের এই পিএন জাংশন ডায়োড আর এই কনভেনশনাল ডায়োড এই ২ টার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে এলইডি থেকে লাইট ইমিট করছে।
কিন্তু আমরা যদি পিএন জাংশন দেখি তো সেক্ষেত্রে আমরা কি দেখি? এটা কোনো আমাদের লাইট ইমিট করে না। এটা জাস্ট আমাদের একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে থাকে যেটা কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করে আরকি। যে এটা রিভার্সে যাবে না ফরওয়ার্ডে যাবে, রিভার্সে অ্যালাও করবে না ফরওয়ার্ডে অ্যালাও করবে। তো আপনাদের পরবর্তীতে যে কাজটা হবে যে সেটা হলো যে কনভেনশনাল ডায়োড আর হচ্ছে যে ফটোডায়োড এই ২ টা আসলে কেন ভিন্ন? বা ফটোডায়োডে কি এমন আছে যেটা লাইট ইমিট করে? আর কনভেনশনাল ডায়োডে এমন কি আছে যেটা লাইট ইমিট করে না? এটা আপনাদের দেখার দায়িত্ব থাকবে। আচ্ছা, এরপর বলছে হচ্ছে ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সোলার সেল। হ্যাঁ, আমরা এই পিএন জাংশনকে আবার আমরা সোলার সেল হিসেবে ব্যবহার করতে পারি। সোলার সেলে আমাদের কি হতো? সোলার সেলে আমাদের ইনপুট হিসাবে লাইট আমরা ফল করতাম সেলের উপর এবং সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতাম। তো তো ওটাও ছিল এক ধরনের আপনার পিএন জাংশন ডায়োড। আচ্ছা, এরপরে বলছে কি when the diode is forward biased it can be used in LED লাইটিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, এলইডি লাইটিং অ্যাপ্লিকেশনে আমরা এই ফরওয়ার্ড বায়াস কনফিগারেশন ব্যবহার করে লাইটের মানে লাইটিং এর যে অ্যাপ্লিকেশন সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা কিভাবে ব্যবহার করতে পারি? যেমন ধরেন এটা যদি আমার একটা এলইডি হয়, এটা যদি আমার একটা এলইডি হয়। এখন এলইডিটাকে আমি যদি একটা ব্যাটারি সোর্সের সাথে যদি আমি কানেক্ট করি, এটা যখন ব্যাটারি সোর্সের সাথে যদি আমরা কানেক্ট করি এটা প্লাস এটা মাইনাস সেক্ষেত্রে আমাদের হবে কি এই এলইডিটা সেক্ষেত্রে হবে কি এই এলইডিটা আমাদের ইমিট করবে আর কি বা গ্লো করবে সেখানে আমরা লাইট পাবো আর কি। এখন কথা হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের এই কানেকশনটা যদি আমাদের রিভার্স হয়ে যায়, যদি কোনো কারণে রিভার্স হয়ে যায় তখন সেক্ষেত্রে হবে কি আমাদের এখানে শর্ট সার্কিট হতে পারে বা এই জিনিসটা আমাদের যে ডিভাইস সেটা বার্ন আউট হতে পারে। তো এই জিনিসটাকে প্রতিরোধের জন্য আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে একটা ডায়োড ইউজ করতে পারি। আমরা যদি এখানে একটা কনভেনশনাল ডায়োড ইউজ করি তাহলে কি করবে? এই সবসময় কারেন্টের ফ্লোকে এইদিকেই যাওয়ার পারমিশন দিবে। এখন কোনো কারণে যদি আমাদের এদিকে ফরওয়ার্ড যদি কোনো কারণে আমাদের এদিকে নেগেটিভ দিয়ে দিই আর এদিকে যদি আমরা পজিটিভ দিয়ে দিই সেক্ষেত্রে তখন হবে কি সেক্ষেত্রে এই কারেন্ট যেতে বাধা দিবে আর কি। আর যখন কারেন্ট যেতে বাধা দিবে কারণ এটা হচ্ছে আমার রিভার্স ডিরেকশনে পোলারিটিটা হয়ে গেছে সোর্সের তখন আমাদের এই যে ডিভাইস একে বার্ন আউট হওয়ার থেকে রক্ষা করবে আর কি। আবার এই লাইট ইমিটিংটাকে আমরা এসি সোর্সও ব্যবহার করতে পারি যেটা পরে দেখবো আর কি। আচ্ছা, এরপর লাস্ট পয়েন্ট বলা হচ্ছে ইট ইউজড অ্যাজ এ রেকটিফায়ার ইন মেনি ইলেকট্রিক সার্কিট অ্যান্ড অ্যাজ এ ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ইন ভ্যারাক্টর। আচ্ছা, ভ্যারাক্টরটা হচ্ছে আরেক ধরনের ডায়োড। এটা বলতে গেলে স্পেশাল পারপাস ডায়োড। এটা নিয়ে আপাতত আলোচনা করছি না। পরে যদি সিলেবাসে থাকে আমাদের সেটা নিয়ে আমরা দেখব। আর এটা বলা হচ্ছে ইট ইউজ অ্যাজ এ রেকটিফায়ার। রেকটিফায়ার টার্মটা অনেক খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। এটা আমরা পরে দেখব। আপাতত আজকের ক্লাসে আমরা রেকটিফায়ার কিছু দেখছি না। তো আপাতত এইটুকু জেনে রাখেন রেকটিফায়ার জিনিসটা হচ্ছে আমাদের এসি কে ডিসি করা। যদি সহজ ভাষায় বলা হয় আরকি। এসি কে ডিসি করা। এসি কে ডিসি করা বলতে বোঝাচ্ছে কি আমরা কি জানি ডিসি সোর্স হচ্ছে এরকম একটা লাইন। আর এসি সোর্স কি? এসি সোর্স হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক একটা ওয়েভফর্ম থাকবে। এখন এই ওয়েভফর্ম থেকে আমাদের এই ওয়েভফর্মে আনতে হবে। এই আনার জন্য আমরা এই ডায়োড ব্যবহার করি আরকি। আর এই কনফিগারেশনটাকে যে কনফিগারেশনের মাধ্যমে এটাকে কনভার্ট করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে রেকটিফায়ার আরকি। আচ্ছা, এরপরে আচ্ছা, তো আজকে তাহলে আমরা আর কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে হ্যাঁ, সেমিকন্ডাক্টর ডায়োড যেটা সেটাকে আমরা পিএন জাংশন ডায়োড বলছি। সেই পিএন জাংশন ডায়োডে আমাদের কি দিয়ে তৈরি? একটা পি টাইপ বা পি রিজিয়ন আর একটা এন রিজিয়ন। পি রিজিয়নে কি থাকে? হোল থাকে আর এন রিজিয়নে কি থাকে? ইলেকট্রন থাকে। গেল। তারপর বলছে the holes are positively charged when electrons are negatively charged। আমরা আগেও দেখেছি যে হোল সবসময় পজিটিভ চার্জ ক্যারিয়ার হয়ে থাকে আর ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ ক্যারিয়ার হয়ে থাকে। তারপর সেমিকন্ডাক্টরে আমরা এই যে ডোপ করছি বা এই যে পি রিজিয়ন বা এন রিজিয়ন গুলো তৈরি হচ্ছে যেগুলা এগুলা কি দিয়ে তৈরি হচ্ছে এগুলা যদি আমরা এন টাইপের ক্ষেত্রে বলি তবে সেখানে আমরা অ্যান্টিমনি ব্যবহার করছি। আর যদি আমরা
পি টাইপের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম এসব ম্যাটেরিয়াল ইউজ করি আর কি। আমরা এর ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার গুলা পরের ক্লাসে দেখবো। আচ্ছা, এরপর বলছে কি এ সেমিকন্ডাক্টর মে বি ডোপড উইথ অ্যাকসেপ্টর ইম্পিউরিটিস, এই যে যেটা একটু আগে বলা হলো বোরন। সো ইট কন্টেইনস মোবাইল চার্জ হুইচ ক্যান মেইনলি হোল্ডস। তারপর দ্য জাংশন রিজিয়ন itself has no charge carrier and is known as depletion region. ডিপ্লেশন রিজন কোনটা? আমরা যেটাখানে দেখলাম যে পি রিজিয়ন আর এন রিজিয়ন, এই যে যেখানে অ্যাড হয়েছে আর কি, এটাকে আমরা বলছি হলো ডিপ্লেশন রিজিয়ন, এবং এই জায়গাতে কোনো আমার চার্জ ক্যারিয়ার থাকে না আর কি। এখন কেন চার্জ ক্যারিয়ার থাকে না, সেগুলো সবই হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের আলোচনা, যেটা আজকে আপাতত দেখছি না। আমরা আমরা আজকে শুধু দেখছি যে ডায়োডটা আসলে কি জিনিস, এটা কোথায় ব্যবহার হয়, অ্যাপ্লিকেশন কি, আর এর অ্যাপ্লিকেশনটা কি, আর এর ইন্টারনাল স্ট্রাকচারে আসলে কি থাকে। আচ্ছা, এরপর আসছে কি দ্য জাংশন ডিপ্লেশন রিজিয়ন হ্যাজ ফিজিক্যালি থিকনেস দ্যাট ভ্যারিজ উইথ অ্যাপ্লাইড ভোল্টেজ। ওই যে আমরা যেটা একটু আগে দেখলাম যে ডিপ্লেশন যে রিজিয়নটা, এই রিজিয়নটা আসলে আমাদের ভ্যারি করছে। কখন ভ্যারি করছে? ফরওয়ার্ড বায়াসের সময় ভ্যারি করছে, বা রিভার্স বায়াসের সময় ভ্যারি করছে আর কি। তারপর বলছে হোয়েন এ ডায়োড ইজ এ জিরো বায়াস, নো এক্সটার্নাল এনার্জি সোর্স ইজ অ্যাপ্লাইড অ্যান্ড এ natural potential barrier is developed across depletion layer, which is approximately 0.5 to 0.7 voltage for silicon diode and approximately 0.3 of a volt for germanium diode. তো এটা তো আমরা দেখলাম যে আমরা সিলিকনে আলোচনা করলাম, তবে জার্মেনিয়াম দিয়েও করা সম্ভব। সিলিকনের ক্ষেত্রে দেখলাম যে 0.7 ভোল্টেজ ডিপ্লেশন লেয়ারকে যদি আমরা দূর করতে চাই, আর 0.3 ভোল্টেজ হচ্ছে আমার জার্মেনিয়ামের ক্ষেত্রে আর কি। তো একই কথা বলা হচ্ছে when junction diode is forward bias, এর থিকনেসটা কমবে, আর যখন রিভার্স বায়াসের ক্ষেত্রে হবে তখন এই থিকনেসটা বাড়বে, যার ফলে ওই সময় কোনো কারেন্ট ফ্লো হবে না। এটাই বলা হচ্ছে যে যখন রিভার্স বায়াসে আছে তখন এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, যা ফ্লো হবে সেটা স্মল লিকেজ কারেন্ট ফ্লো হবে। এটা আমরা যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স পিএন জাংশন ডায়োডের, সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি গ্রাফটা, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কি পরিমাণ লিকেজ কারেন্টটা ফ্লো হচ্ছে। তো এইটুকুই ছিল আজকে আপাতত। তো আজকের এই ক্লাসে কোনো স্লাইডে কারো কোনো বুঝতে সমস্যা? হ্যালো? আমি ধরে নিলাম যে কারো কোনো সমস্যা নাই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমি স্লাইডটা গ্রুপে দিয়ে দিব। পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা হয় তবে নেক্সট ক্লাসে তখন বলবেন। ওটা নিয়ে ডিসকাস করা যাবে।